আলহামদুলিল্লাহ, সুখবর। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের ওয়েটিং লিস্টে যারা ছিলেন তাদের জন্য সুখবর। ফেসবুক নতুন আপডেটে এখানে দেখেন সাবমিট ইন্টারেস্টেড ফর্ম নামে একটা ফর্ম নিয়ে আসছে। এই ফর্মটা আপনারা যদি সঠিক নিয়মে কমপ্লিট করে ফেসবুকের কাছে পাঠাতে পারেন, সেক্ষেত্রে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে বাধ্য। সাবমিট ইন্টারেস্টেড আমরা যদি এইখানে ট্যাপ করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে কি কি তথ্য দিতে হবে। তো এই ফর্মটা সঠিকভাবে কমপ্লিট করে ফেসবুকের কাছে সাবমিট করলেই ফেসবুক আপনাকে মনিটাইজেশনটা দিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এই ফর্মটা কিভাবে কমপ্লিট করবেন, কোথায় থেকে খুঁজে বের করবেন, আজকের এই ভিডিওতে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করেন, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো করেন। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথমে আপনাকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসার পর প্রোফাইল ছবির উপরে ট্যাপ করতে হবে। তারপর এখান থেকে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। আপনার এখানে কিন্তু ড্যাশবোর্ড নামেও অপশনটা থাকতে পারে। আমরা এখান থেকে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবো কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা অপশন, এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পর এখান থেকে দেখেন সাবমিট ইন্টারেস্ট নামে একটা অপশন চলে আসছে। আমরা এই অপশনটার উপর যদি ট্যাপ করে দেই, এখানে আমাদেরকে ফেসবুক কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতেছে, আমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। ফেসবুক প্রথমে জিজ্ঞেস করতেছে আপনি কোন ধরনের ক্রিয়েটর, এখানে ট্যাপ করতে হবে। এখানে আপনি যেই ধরনের ভিডিও আপলোড করেন ওই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। আপনি যদি অন্যান্য ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি যেটা সেটা দিয়ে দিবেন। এখানে আছে কমেডিয়ান আছে, ডান্সার আছে, তারপর ডিজাইন অ্যান্ড ফ্যাশন আছে, ডিজিটাল ক্রিয়েটর, তারপর এন্টারটেইনার আছে, গেমার আছে, ওকে। তারপর পার্সোনাল ব্লগ আছে, ফটোগ্রাফার আছে, পাবলিক ফিগার আছে, তারপর হচ্ছে সায়েন্টিস্ট আছে, ট্যাগ আছে, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনি ট্যাগ ভিডিও আপলোড করেন তাহলে ট্যাগ দিবেন, বা আপনার যেটা সেটাই দিবেন। আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর, অবশ্যই এখানে ভুল করা যাবে না। আপনি যেই ধরনের ক্রিয়েটর সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ভুল করলে কিন্তু মনিটাইজেশনটা পাবেন না। তারপর এখান থেকে ডান, আমি এই অপশনে ট্যাপ করব। এবার এইখানে ফেসবুক বলতেছে আমরা কোন ধরনের কন্টেন্ট তৈরি করি, ঠিক আছে। তো এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করে আপনি কি কি কন্টেন্ট তৈরি করেন, আপনি কি শুধু রিলস তৈরি করেন, নাকি ফটো তৈরি করেন, নাকি শুধু টেক্সট আপলোড করেন, নাকি স্টোরি আপলোড করেন, ঠিক আছে। তো আমি বলবো এখান থেকে আপনারা এগুলো সবগুলি দিয়ে দিবেন। আপনি যদি এই সবগুলি আপলোড করে থাকেন তাহলে সবগুলি দিয়ে দিবেন। আর যদি আপনি শুধুমাত্র ফটো আপলোড করে থাকেন তাহলে ফটো দিবেন। আর যদি আপনি শুধুমাত্র রিলস আপলোড করেন তাহলে রিলসই দিবেন, যারা স্টোরি আপলোড করেন। তো আমি যেহেতু সবগুলো মিলিয়ে আপলোড করি, সেক্ষেত্রে আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি, ওকে। তারপর এখানে হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম, ঠিক আছে। আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে আগ্রহী? যদি আগ্রহী হয়ে থাকেন এখানে আপনার মতামতটা লিখে দিবেন, ঠিক আছে। তো এই লেখাটা আমি লিখে রেখেছি, এখানে সাবমিট করে দিব, এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। তো এই যে লেখাটা আমি এখান থেকে লিখলাম, আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই লেখাটা লিখতে পারবেন না। এই এডিশনালটা যারা লিখতে না পারবেন তাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন, সার্চ করলেই আমাদের চ্যানেলের প্রথম ভিডিওটাই এই ভিডিওটা পেয়ে যাবেন। এই ভিডিওতে ক্লিক করলেই তারপর ভিডিওর ডেসক্রিপশন টাইটেল যেখানে দেখেন ডেসক্রিপশন বক্সে এই লেখাটা পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। আর যারা লিখতে পারবেন তো পারবেনই, যারা না পারবেন তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে লেখাটা নিয়ে আসবেন, ঠিক আছে। তারপর এইখানে হচ্ছে শেয়ার এন অ্যাকাউন্ট অ্যান্ড অ্যানাদার প্ল্যাটফর্ম, মানে আপনাদের এটা বন্ধ করা থাকবে, ঠিক আছে। এই যে বাটনটা, মানে আপনি কি শুধুমাত্র ফেসবুকে কাজ করেন, নাকি আপনার আদার্স কোনো সোশ্যাল মিডিয়া আছে, যেমন টিকটক হতে পারে, ইউটিউব হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, বা আদার্স কোনো সোশ্যাল মিডিয়া আছে কি আপনার, তারা জিজ্ঞেস করতেছে। তো এইখানে অবশ্যই যদি আপনার থাকে তাহলে এটা বাটনটা অন করবেন। অন করার পর নিচের দিকে একটা অপশন পাবেন, হ্যাঁ, সিলেক্ট এ সোশ্যাল অ্যাপ। তো এইখানে ট্যাপ করলে আপনারা দেখেন টিকটকের অপশন পাবেন। এখানে টিকটক আছে, হ্যাঁ, তারপর ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, বা আদার্স অন্য কোনো সোশ্যাল মিডিয়া যদি আপনি ব্যবহার করেন সেটাও এখান থেকে পাবেন। তো
তো যেহেতু আমার ইউটিউব আছে সেক্ষেত্রে আমি এখানে ইউটিউব সিলেক্ট করলাম। বিষয়টা হচ্ছে এখানে ভালো করে বুঝবেন, আপনি ইউটিউবটা সিলেক্ট করতেছেন, আপনি যেই ভিডিওটা ফেসবুকে, যেই পোস্টটা ফেসবুকে আপলোড করেন, এটা কি আপনি ইউটিউবে আপলোড করেন কিনা। যদি করেন তাহলে ইউটিউবের লিঙ্কটা এখানে দিতে হবে, আর যদি না করেন তাহলে দেওয়ার দরকার নাই। আপনি টিকটক ইউজ করেন, আপনি যেই ভিডিওটা বা যেই কন্টেন্ট ফেসবুকে আপলোড করেন এটাই কি আপনি ইউটিউবে দেন কিনা। যদি দেন তাহলে আপনি এটা এখানে দিবেন, বা টিকটকে দিলে টিকটকের এখানে দিবেন, লিঙ্ক দিবেন। এখন এখানে আপনার আপনি কোথায় কাজ করেন, মানে ফেসবুক ছাড়া আপনি আর কোথায় কাজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখন আপনি যেখানে কাজ করেন, যদি আপনি টিকটক, এখানে যদি টিকটক সিলেক্ট করেন তাহলে এখানে টিকটকের লিঙ্ক দিবেন। আর যদি এখানে আপনি ইউটিউব সিলেক্ট করেন তাহলে এখানে ইউটিউবের লিঙ্ক দিবেন। আমি যেহেতু এখানে ইউটিউব সিলেক্ট করেছি, এখানে আমি ইউটিউবের লিঙ্কটুকু দিয়ে দিচ্ছি। ওকে, আমি কপি করে রাখছি আগে থেকেই, তো ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু তারা নিয়ে নিছে, যে দেখেন গ্রিন হয়েছে, এটা নিয়ে নিছে। ওকে, তারপর আপনার যে আদার সোশ্যাল মিডিয়া সেখানে কত ফলোয়ার্স আছে বা সাবস্ক্রাইবার আছে। ধরেন আপনি যে এখানে আপনার ইউটিউব চ্যানেলটা দিলেন, এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিলেন, আপনার ওই ইউটিউব চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে আপনার, অথবা আপনি এখানে যে টিকটক দিলেন, আপনার ওই টিকটক অ্যাকাউন্টে বা আপনি যে আদার্স অ্যাকাউন্ট দিলেন বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিলেন, ওই অ্যাকাউন্টে কত ফলোয়ার্স আছে সেটা এখান থেকে লিখে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে লিখে দিলাম। সাপোজ আমি যেহেতু নতুন একটা চ্যানেলের লিঙ্ক দিয়েছি, এটাতে আমি 1200 সাবস্ক্রাইবার আছে সেটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে সাবমিট করে দেব। ওকে, এখন সাবমিট করে দিলাম। এখন যদি আপনি তাদের মনিটাইজেশনে অ্যাপ্রুভ হয়ে থাকেন বা আপনি যোগ্য হয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে তারা আপনাকে নোটিফাই করে জানিয়ে দিবে। তারা কিন্তু এখানে এটাই বলছে। ওকে, তো এই যে দেখেন আমি যে একটু আগে এটাই করলাম, সাবমিট করলাম। এখানে আমি চাইলে এখন আবার আপডেট করতে পারবো, আমি চাইলে পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, তো এখানেও কিন্তু তারা আপনাকে থ্যাংক ইউ জানিয়েছে। ঠিক আছে, এখন কথা হলো, এটা তো আমরা একটা ফর্ম সাবমিট করলাম। এখন এই যে আমরা যে মনিটাইজেশন পেতে চাই, এটার জন্য ফেসবুককে জানাইলাম। এটা এর মানে এটা না যে আপনি এটা সাবমিট করে বসে থাকলে আপনি মনিটাইজেশন পাবেন, বিষয়টা কিন্তু এরকম না। তো এটা আমরা ফেসবুকের মনিটাইজেশন পেতে চাই, এটা ফেসবুককে জানাইলাম। এখন জানানোর পর ফেসবুক যখন এই আবেদনটা যাচাই বাছাই করে দেখবে, সে যদি দেখে, তারা যদি দেখে আপনার পেজে এসে আপনার ভিডিওতে তেমন কোনো ভিউজ নাই, আপনি রেগুলার কাজ করেন না, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি একদিন ভিডিও দিলে 3 দিন দেন না, বা একদিন পোস্ট করলে 3 দিন পোস্ট করেন না, যদি এরকম হয় তাহলে কিন্তু তারা মনিটাইজেশনটা দিবে না। আমি আপনাদেরকে বলবো, আপনারা এই ফর্মটা সাবমিট করার পর যত বেশি পারেন পোস্ট করেন রেগুলার। যে পর্যন্ত মনিটাইজেশনটা না পাচ্ছেন এই পর্যন্ত আপনি রেগুলার পোস্ট করেন, আপনি মনিটাইজেশনটা পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আশা রাখি আজকের ভিডিওটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হবে। নিত্য নতুন আপডেট নিয়ে প্রতিনিয়তই আমরা ভিডিও নিয়ে আসি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো করুন। ধন্যবাদ।